হ্যালো ইভান, আসসালামু আলাইকুম। কি আর বলবো, আমার এর আগের ভিডিওটায় আমি আমার সব কিছু দেখাইছিলাম, বাট একটাও রইল না। হঠাৎ করে জানি কি হইল, তারপরে সব ডিলিট হয়ে গেল। তো আমি তোমাদেরকে আবার যখন থেকে করতেছিলাম সেখান থেকেই দেখাচ্ছি। তো আমি এখানে দিয়ে দিয়েছি এইগুলা, আর নুডলস আর পুঁই শাক একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি তেল আর লবণ। আমার কাকি একবার আমাকে দেখাইছিল, পুঁই শাকের সাথে দিছিল নুডলস রান্না করে একদম নর্মালি। তো এত মজা লাগছিল আমার, মানে আমি কাকিকে বারবার জিজ্ঞেস করতেছি, কাকি এটা কীভাবে রান্না করছো? এটা আমার ছোটো কাকি রান্না করে দিছিল। তো আমার এত টেস্টি লাগছে, এর জন্য আমি আজকে বানাইতেছি আমার কাকির কপি করে। এটা আমার গাছের টমেটো, এটার ভিডিও ছাড়ছি আমি। এই পুঁই শাকটাও আমার গাছের। তো এটার ভিতর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর 2টা মশলা, যে মশলা ম্যাগি থেকে আসছে। তো আমাদের নুডলস কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু করতে দিই। এত দেরি কেন হচ্ছে, কারণ আমার একদম গ্যাস নাই, একদম অল্প গ্যাস, তাই আমি এটাকেও ব্যাকা করে দিছি। তারপরেও কিছু হইতেছে না, ওকে হোক, তারপর তোমাদের সাথে দেখা করব। আর কেউ ভীম দিয়ে কখনো হাত ধুবা না। ভীম দিয়ে হাত ধুলে এই যে ভীম অল্প একটু আছে, তো এটা দিয়ে আমি কালকে একটু হাত ধুতে গেছিলাম, তো তারপরে হালকা একটা ঘষা মারছি। দেখো কি হয়েছে হাতটা কাইটে। এটা ছোট হইলেও অনেক ব্যথা লাগে সাবান টাবান ইউজ করলে। তো এটা প্লিজ কেউ, আমাদের অনেক মারা আছে যে যারা থালা বাসন ধুয়ে ভীমটা নিয়ে কিন্তু হাত ধোয়, প্লিজ তারা সতর্ক থাকবেন, কারণ এরকম কাজ টাজ ঢোকে। কারণ ভীম থালা বাসন ধোয়ার, তো যে কোনো কিছু দিয়ে দেয়, তো প্লিজ সতর্ক থাকবেন। এটা দেওয়ার পর আমার এত জ্বলছে, মানে যখন আমি ঘষতেছিলাম হঠাৎ করে লাগছে, তো এমন জ্বলা জ্বলছে, দেখো মাংস বের হয়ে গেছে। তো আমাদের এই স্যুপ সহ কিন্তু আমরা এই বাটিতে রেখে দিব। আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি টমেটোটা ভাজার জন্য। আমি যেহেতু টমেটো খাই না, তারপরেও গাছের টমেটো খেতে তো হবেই, এর জন্যে ভেজে নিব হালকা একটু। তো এটাকে এবার ভালো মতন ভেজে নিব, হালকা একটু লবণ দিয়ে দিব। নাড়াচাড়া করে নেব। দিয়ে দিব ধনিয়া পাতা, যদি না থাকে স্কিপ করতে পারবেন। দিয়ে দিব সেই সসটা। তো আমি চাইলে কাঁচামরিচ দিতে পারতাম, বাট কাঁচামরিচ দিয়ে নিই, কারণ এটা খুবই ঝাল নুডলস। তোমরা চাইলে ম্যাগি নুডলস যদি ইউজ করো, মিস্টার নুডলস যদি ইউজ করো, তাহলে মরিচটা দিও, তাহলে ইয়ামি লাগবে। তো এবার আমরা আমাদের মেন যেই জিনিসটা সেটা ঢেলে দেবো। এখনই টাইম ঢেলে দেওয়ার, যেহেতু আমি বলছিলাম সুপি করে রান্না করবো, তাই কোনো পানি ফালাই নেই, যতটুকু পানি আছে ততটুকু পানি দিয়েই রান্না করতেছি। তো সরি, আমার আম্মু একটু ডাকতেছিল। ওকে চলো এবার আমরা নাড়াচাড়া করে নিব। ভাই কালারটা যা সুন্দর আসতেছে, তোমাদেরকে যদি খাওয়াইতে পারতাম ভাই, আমার মনে অনেক শান্তি লাগতো। আর এখন কিন্তু রাত, আবার ভাই বোনা যে আমি রোজা রাখতেছি না, রোজা রমজানের দিন ছাড়তেছি। যারা সন্ধ্যাবেলায় দেখতেছো অথবা ইফতারির আগে দেখতেছো, তারা আই এম ভেরি সরি। আমি আমার খাওয়া দেখাবো না, জাস্ট টেস্ট করে বলবো কেমন হয়েছে। তোমরা ফুড ভিডিও চাও নাকি ঈদের পর, অবশ্যই কমেন্টে জানাবা। তো এটাকে একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্যে, দূর বাড়ি থাকার দরকার নেই। ওকে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, এটা কিন্তু অবশ্যই বলবা। আর কি বলবো, তোমাদের সাথে শেয়ার করব এইটাই। এটা আমার কাকি আমাকে একদিন খাওয়াইছিল, তোমাদেরকে আরেকবার বলি, এটা আমার কাকি একদিন আমাকে খাওয়াইছিল। তো অনেক নুডলস খেতে মনে হচ্ছে, তো কাকি বলছে কিছু খাবা, তো চলো আমি নিয়ে আসি কিছু বানায়। পরে 1 সেকেন্ডে ভাই নুডলস বানিয়ে নিয়ে আসছে, এত নরম হয়েছে নুডলসটা। তারপর আমি ভাবতেছি যে কীভাবে রান্না করলো এত তাড়াতাড়ি। পরে দেখি পুঁই শাকের মতন কিছু দিয়েছে, আমি ভাবছি প্রথমে ধনিয়া পাতা, পরে বলে পুঁই শাক। আমি বলি কাকি এত মজা পুঁই শাক কীভাবে রান্না করলেন? তো বলতেছে এমনিতেই তোমার কাইটে দিয়ে দিছি, আর মশলা দিছি, আর কিছু দিইনি, একটু লবণ দিয়েছিলাম, সিম্পলি রান্না করে ফেলছে। তো কাকি তুমি যদি ভিডিওটা দেখো, কাকি অতটা ভিডিওতে আসে না, মানে ইউটিউবে আসে না,
আর তুমি যদিও তারপরেও ভিডিওটা দেখো, আমি তোমাকে দেখাবো। যদি দেখো তাহলে প্লিজ আরও রেসিপি দাও, তোমাদের সবার থেকে আমি শিখবো। তোমার নুডলস রান্নাটা আমার এত মজা হয়েছে কাকি, থ্যাংক ইউ রেসিপিটা দেওয়ার জন্য। আমি এবার আমার বন্ধুদেরকে রেসিপিটা দিচ্ছি, তোমরা অবশ্যই ট্রাই করবা ঘরে, অনেক টেস্টি হয় পুঁই শাক দিয়ে রান্না করলে। যারা পুঁই শাক খেতে চায় না তাদেরকে চুপি চুপি রান্না করে খাওয়াই দিবা, দেখবা এত টেস্ট লাগবে, বলবে ধনিয়া পাতাটা আরেকটু দিতা।